আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন রয়েছি রূপসা বাস স্ট্যান্ডে। আজ সকাল থেকে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বড় একটি বিজয় অর্জিত হয়েছে। সেই বিজয়কে কেন্দ্র করে কিন্তু পুলিশ প্রশাসন মাঠে নেই, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এমনটি দাবি করেই তারা কিন্তু তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে। তো সেই শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে ট্রাফিকের দায়িত্ব, বিভিন্ন স্থাপনা পরিষ্কার, রাস্তাঘাট পরিষ্কার, এসব কাজ কিন্তু তারা করছে। তারই আলোকে শিক্ষার্থীরা আজ রূপসা বাস স্ট্যান্ডে এবং রূপসা ঘাটে তারা কিন্তু শৃঙ্খলা ফেরাতে কাজ করছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা তারা মাঠে সজাগ দৃষ্টি রেখে কিন্তু তাদের কার্যক্রম পরিচালিত করছে। এখানে যে শিক্ষার্থীদের আপনারা দেখছেন, এর বাইরে কিন্তু আরো শিক্ষার্থী রয়েছে, তারা বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা কাজ করছে, ট্রাফিকের দায়িত্ব পালন করছে। ঘাটেও আমরা দেখেছি, ঘাটে যে অনিয়ম ছিল সেই অনিয়ম দূর করার জন্য তারা কিন্তু সেখানেও কাজ করছে। আমরা এখন কথা বলবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারা এখানে শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজ করছে তাদের সাথে। কি নাম? আমার নাম আলী আহমেদ, রূপসা উপজেলার ছাত্র সমন্বয়কের সংগঠনে আছি আমরা সবাই মিলে। তো আমরা এখানে কাজ করতেছি। রূপসা উপজেলায় যত ছাত্র সমন্বয়ক ছিলেন তারা সকলে মিলে রূপসার যে দুর্নীতি অনিয়ম চলতেছিল সেই দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ট্রাই করতেছি। এবং রূপসা ঘাটে ছাত্রদের রূপসা ঘাটের যে দুর্নীতিটা চলে সেটা হচ্ছে আপনার রূপসা ঘাটে ট্রলারেও অনিয়মিতভাবে অতিরিক্ত লোক উঠানো হয়, সেটা থেকে আমরা যাতে নিয়মিতভাবে তারা নির্দিষ্ট যে সংখ্যায় লোক উঠানোর দরকার সেইভাবে সেই নিয়মটা পরিচালনা করতেছি। এবং ভাড়ার বিষয়টা যেখানে 3 টাকা ছিল পর 4 টাকা হয়েছে, এখন অনেকে 5 টাকা করেও নিচ্ছিল। তো আমরা ওইটাও ঠিক করে দিছি, যেখানে 4 টাকা আগে ছিল সেটাই চালু আছে, সেটা আমরা নিয়ন্ত্রণ করছি। এখন আরেকটা বিষয় হচ্ছে বাস স্ট্যান্ডে যে বিশৃঙ্খলা গুলো ছিল সেই বিশৃঙ্খলা গুলো আমরা বাস স্ট্যান্ডটা সুন্দরভাবে পরিচালনা করার ট্রাই করতেছি। বাসের যেখানে ভ্যান স্ট্যান্ড ছিল সেখানে ভ্যান স্ট্যান্ড রাখতেছি, যেখানে বাস স্ট্যান্ড ছিল সেখানে বাস স্ট্যান্ড রাখতেছি। এবং মাহিন্দ্র স্ট্যান্ডের যে সমস্যাটা ছিল সেই মাহিন্দ্র স্ট্যান্ডের সমস্যাটা আমরা সুন্দরভাবে পরিচালনা করতেছি, যে ওইখানে কোনো চাঁদাবাজি, কোনো টেন্ডারবাজি চলতেছে কিনা, কোনো সিন্ডিক চলতেছে কিনা, এগুলো যথেষ্ট অত্যন্ত সুন্দরভাবে পর্যবেক্ষণ করতেছে ছাত্র সমন্বয়কের যারা উপস্থিত আছে সবাই মিলেই। আর আমাদের এখানে যে আছে, যেমন এখানে রূপসা বাজার, ব্যাংকের মোড়, এছাড়া আশেপাশে অন্যান্য যে লোকেশন গুলো আছে সব লোকেশনে রূপসার ছাত্র সমন্বয়কের যারা সকলেই আছেন সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছে। তো আমরা বলবো যে আমাদের পাশে আপনারা সবাই থাকেন এবং আমাদের সহযোগিতা করেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য আসছি। তো সবাইকে নিয়েই আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই, সেটাই আমাদের লক্ষ্য। আমরা কোনো বৈষম্য চাই না। বৈষম্যের জন্য যে সংগ্রাম আমরা আজকে করেছি, এই বৈষম্য দূর করার জন্য যা ছাত্র সমাজ যে কাজ করতেছে সে তাদের পাশে সবাই যেন থাকে এবং দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে যেন আমরা সবাই রুখে দাঁড়াতে পারি, এতে যেন আমরা সবাইকে সহযোগিতা করি। এবং ছাত্র সমাজ আজকের থেকে নয়, যারা আন্দোলন শুরু করছে তখন থেকে দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থায় আছে এবং আরো সামনে ভবিষ্যৎ কঠোর অবস্থায় থাকবে। এটা আমরা চালু রাখবো। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দেবো, এই চিন্তায় আমাদের সবাই নিয়ে আলোচনা হচ্ছে। সুন্দর আমাদের জানতে চাইবো যে এই যে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব চলছে, বিভিন্ন দোকানপাট দখল করে নেওয়া হচ্ছে, তালামির আটকা দেওয়া হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন মানুষকে হুমকি দেওয়া হচ্ছে, এই বিষয়ে কোনো অভিযোগ আছে কিনা? হ্যাঁ, আমাদের কাছে প্রতিদিনই অনেক অভিযোগ আসছে। এই রিসেন্টলি মানে কিছু সময় আগেও আমাদের কাছে একটা অভিযোগ আসছে যে আপনার নিকলাপুর জহিরের বটতলায় ওখানে নাকি কারো বাড়িঘর ভাঙচুর হয়েছে এবং সেখানে নাকি দখল হচ্ছে। এছাড়া রূপসা বাজার, এছাড়া ঘর তুলছে, সেখানে এরকম অভিযোগ আসছে, আমাদের এখানে এসে দিয়ে গেল। এছাড়া আপনার রূপসা বাজারে কিছু লোক আমাদেরকে অভিযোগ দিচ্ছিলেন যে ওখানেও কারো দোকানপাট দখলদারিত্ব চলতেছে। এছাড়া বিভিন্ন জায়গায় ভাঙচুরের অভিযোগ আমাদের এখানে আসতেছে। তো আমরা আমাদের সমন্বয়করা যথেষ্ট চেষ্টা করতেছে সেখানের ভাঙচুর গুলো ঠেকানোর জন্য। কিন্তু যারা এই দখলদারিত্ব চালাচ্ছে আমরা চাইবো যে তারাও যেন সঠিক এভিডেন্স নিয়ে রেজুলেশন, তাদের যে রাষ্ট্রীয় রেজুলেশন অনুযায়ী তারা এটা যথেষ্টভাবে সেভ করে, সেটাই আমাদের আহ্বান থাকবে। এবং ছাত্র সমন্বয় যতটুকু সম্ভব আপনাদের পাশে আছে, সবসময় থাকবে এবং এই অন্যায়ের প্রতিরোধ করবে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের আসসালামু আলাইকুম। আমি আসলে আপনাদের মাধ্যমে একটা মেসেজ পৌঁছে দিতে চাই। রূপসা উপজেলায় যারা আছেন আপনারা একটু মনে রাখবেন
বৈষম্য বিরোধী ছাত্র সমাজ আপনাদের পাশে আছে। যে কোনো দুর্নীতির অভিযোগ, যে কোনো ধরনের হয়রানি আমাদেরকে স্মরণ করবেন। আশা করি আমরা আমাদের যে সেনাবাহিনীর ভাইরা আছেন বা আমাদের যারা অন্যান্য ভাইরা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা প্রচার করার চেষ্টা করব। এবং আপনারা যারা আমাদের গার্ডিয়ান আছেন, মুরব্বী আছেন, আপনারা একটু আমাদের পাশে থেকে আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের রূপসা উপজেলা, আমাদের বাংলাদেশ, আমার সমস্ত জাতিকে আমরা একটা সুন্দর সমাজ উপহার দিতে পারি, সেই প্রত্যাশায় আপনাদের সকলকে আমরা পাশে আসার একটু আহ্বান জানাই। কিছু বলেন। আমি সাদিয়া, উর্মি সাদিয়া। তো এখানে অনেকে অনেক কিছু বলে ফেলছে। তো আমার ভিতরে একটা জিনিস কাজ করতেছে যে হচ্ছে এখানে আমাদের অনেকের কাছে অনেক ক্ষমতা আছে। ক্ষমতার ব্যাপারটা আমরা যদি দেখাতে যাই তাহলে একটা জিনিস দেখবো যে ক্ষমতা দেখায় কিন্তু সবাই টিকতে পারে না। তো আমার এই এলাকাবাসীর কাছে একটাই আহ্বান থাকবে যে আমরা আমাদের নিজেদের পার্সোনাল ক্ষমতাটা না দেখিয়ে আমরা সবাই একসাথে মিলে আমাদের এলাকাটাকে একটু সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করি। সবাই মিলে চেষ্টা করি যাতে সবকিছু শৃঙ্খলার সাথে চলে, সবকিছু সুন্দরভাবে সবাই ন্যায্য জিনিসটাই পায়। সবার কাছে এটাই আহ্বান থাকবে যে সবাই একটু শৃঙ্খলার সাথে চলার চেষ্টা করি এবং কাউকে নিচু নজরে না দেখে সবাইকে সমানভাবে দেখার চেষ্টা করি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে কর্মসূচি চলছে, আপনারা ইতিমধ্যেই শিক্ষার্থীদের মুখ থেকে শুনলেন যে তাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে। আমিও তাদের সাথে একই সুর মিলিয়ে বলবো যে হামলা, ভাঙচুর, দখলদারিত্ব এই সব কাজ থেকে আপনারা বেরিয়ে আসবেন। এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে, খুব শীঘ্রই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। প্রত্যেকেই নিরাপত্তা নিয়েই চলতে পারবেন, বসবাস করতে পারবেন। যতদিন না এই পরিস্থিতি পরিবর্তন হচ্ছে ততদিন ছাত্র সমাজ আপনাদের পাশে থাকবে, আপনাদের সার্বিক নিরাপত্তা প্রদান করবে। আপনারাও তাদের পাশে থেকে সার্বিক সহায়তা করবেন এই প্রত্যাশা রেখে বিদায় নেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের এবং পরিবারের প্রতি খেয়াল রাখুন। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রতি ভালোবাসা থাকুক। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।